আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আজকে আমি বোনদের নিয়ে, বউদের নিয়ে, মেয়েদের নিয়ে দুটি কথা বলবো। অর্থাৎ মেয়েরাই মেয়েরাই মা, মেয়েরাই বোন, মেয়েরাই বউ। আমারও বোন আছে, আমারও বউ আছে, আমারও মেয়ে আছে। সো এক কথায় কথাটা বউদের নিয়ে বা মাদের নিয়ে। যারা সংসার করতেছেন, স্বামীর সংসারে গেলে টুকটাক ঝামেলা এটা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, প্রত্যেকটা পরিবার এর বাইরে না। ঝামেলা থাকে, কারো কম কারো বেশি, কারো অর্থে বেশি, কারো বৃত্তে বেশি, কারো মনে বেশি, কারো মানসিকতায় বেশি, কারো দুর্ভিক্ষে বেশি, কারো অভাবে বেশি। মানে অভাব আছে বা সমস্যা আছে। কিন্তু কোশ্চেন হলো, আপনারা যারা আছেন, আপনারা পারেন একটা সংসার গড়তে, আপনারা পারেন একটা সংসার শেষ করতে। এই তো ধরুন ডিভোর্স, যারা ডিভোর্স নিয়ে ভাবেন বা যারা ডিভোর্স করেন, একটু ভেবে দেখেছেন? দু একজন যারা ডিভোর্সি নারীর সাথে কথা বলে দেখেছেন যে আসলে তাদের অবস্থাটা কী? আপনারা কথায় কথায় স্বামীর কাছে ডিভোর্স চান। আসলে ডিভোর্সটা কী? ডিভোর্স হইলে একটা মেয়ের জীবনে কি থাকে? আর একটা মেয়ের জীবনে একটা পুরুষ বা একটা স্বামী তো হচ্ছে তার, পুরুষ মানে স্বামী, আমি পুরুষ বলতে অন্য পুরুষকে মিন করবো না, পুরুষ বলতে স্বামী হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদই আপনাকে আগলে রাখে। আপনার বাপ, আপনার বোন, আপনার ভাই, আপনার অন্যান্য আত্মীয়স্বজন যারা আছে আপনাকে সাময়িক 1 ঘন্টার দায়িত্ব নেবে, 2 ঘন্টার দায়িত্ব নেবে, 3 দিনের দায়িত্ব নেবে, 3 মাসের দায়িত্ব নেবে। সারা জীবনের দায়িত্ব নেওয়ার মতো একটা লোক খুঁজে বের করুন তো। আমারও খুব দেখতে ইচ্ছে হয়, আমারও খুব জানতে ইচ্ছে, কারণ আমার তো ঘরে বউ আছে, আমারও তো বোন আছে, আমার বোনদেরও তো বিয়ে হয়েছে, আমিও তো মাকে দেখেছি। সুতরাং যারা একটু সংসারে টুকটাক ঝামেলা হলেই সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন, অনেক সময় দেখেছি বাচ্চা কাচ্চা সহ অনেকে ডিভোর্স করেন। আপনি যদি নিজেকে সরিয়ে নেন, এটা আপনার সাময়িক সিদ্ধান্ত নিতেই পারেন, অধিকার আপনার আছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি আগে জানুন, দু একজনকে শুনুন যে আসলে ঘটনাটা কী, তাদের জীবনে কি ঘটছে, তারা এই ডিভোর্সটা দিয়ে কতটা সুখে শান্তিতে আছে। বাদ দেন না আপনি আইন। আইন কেন? আইন তো হচ্ছে আপনার মানসিকতা। বাদ দেন না আপনি প্রতিপত্তি তো আপনার মন, আপনার ভালোবাসা, আপনার স্বামীর ভালোবাসা। বাদ দেন না আপনি দুলাভাই, বাদ দেন না আপনি ভাই, বাদ দেন না আপনি বাবা, বাদ দেন না আপনি মা। একটা মেয়ে হয়ে আপনি জন্মেছেন, আপনাকে অন্য কারো সংসার করতেই হবে, এটাই চূড়ান্ত। আর যদি আরেকজনের সংসার করতেই হয়, তাহলে আপনি বলেন কি বলবো, সুখের আশায় যদি অন্য কিছু চিন্তা করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি সুখের জন্য করছেন না, আপনি অসুখের জন্য করছেন। ঠিক সেম সেম ফর মি, আমার জন্য একই কথা। ঘর আমি ভাঙতে পারি, যে কোনো সময় ভাঙতে পারি, ঘর ভাঙা কোনো বিষয়ই না। এটা আজ আর কালের একটা ব্যাপার, এটা 1 আর 2 ব্যাপার, সামান্য একটু সময়ের ব্যাপার। কিন্তু যে সংসারটা তিলে তিলে গোড়া হয়, সেই সংসারটা ভাঙলে তার পরবর্তী অবস্থা কী হয়, এরকম দু একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন যারা সংসার ভেঙেছে। সুতরাং রাগ ক্ষোভ সব কিছু ভুলে যান। এটা শুধু মেয়েদের জন্য সেটা না, আমি ছেলেদের কথা, একই কথাই ছেলেদেরও বলবো। অন দ্য আদার হ্যান্ড কিছু কথা বলবো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহ করব না। এই বউ বাসায় সারাদিন কী করতেছে, কী গুনগুন পুটপুট এটা সেটা নানাবিধ চিনি আমরা সন্দেহ করব না। তাহলে স্বামী অফিসে আছে, কী করতেছে এটা সেটা, কার সাথে কথা বললো, কী বললো, এত কথা কিসের, এটা সেটা, এই নাম্বার ডায়ালে এত বেশি কেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপে কেন, এই নাম্বার মেমোতে কেন, এই নাম্বার। আরে ভাই, আপনার তো এটা বিষয় না। আপনার স্বামী দিন শেষে আপনার বাসায় আপনার কাছে ফিরে যাচ্ছে কি না, আপনার যে চাওয়া সেটা আপনাকে দিচ্ছে কি না, সেটা তো আপনার দেখার বিষয়। দিন শেষে আপনার বউ আপনার কাছে আসছে কি না, আপনাকে সে বুঝে কি না, সেটা তো বিষয়। এখন একটা মানুষ এক জায়গায় কাজ করলে নানাবিধ পরিস্থিতির মধ্যে তাকে করতে হয়, নানাবিধ পন্থা তাকে অবলম্বন করতে হয়, নানাবিধ কাজ তাকে করতে হয়, নানাবিধ মানুষের সাথে কথা বলতে হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কথা বলতে হয়। তো আপনি এই অফিসিয়াল পার্টটাকে কেন ঘরের ভিতর ঢুকাচ্ছেন? আর এটা কি আপনি জানেন, আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে সন্দেহটা আরও বাড়ে।
আর সন্দেহ যদি মিথ্যা হয়, ভুল হয়, তাহলে ওই ব্যক্তি যদি আপনার প্রতি একবার ঘৃণা কঠিনভাবে ধারণ করে ফেলে, তাহলে কিন্তু আপনি আর ওখানে সংসার করতে পারবেন না। হোক সে ছেলে, হোক সে মেয়ে। যাই হোক, অনেক বকবক করলাম। আপনাদের কেমন লাগে জানি না। আমি আমার মনের কিছু কথা বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে বা নাও লাগতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।